আজকে আমরা সমাধান করব ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। ঠিক আছে, চলো দেখা যাক অঙ্কটা কী আছে। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আর লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। চলো দেখা যাক। কোনো সংখ্যাকে 20% বর্ধিত করা হলো। বর্ধিত সংখ্যাকে শতকরা কত কমালে মূল সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে দেখো, আমি এখানে ধরি প্রথম সংখ্যাটি ছিল এক্স। প্রথমে সংখ্যাটি ছিল এক্স, 20% বাড়ালে হয় সংখ্যাটি। তাহলে দেখো 20% বাড়াচ্ছি, ঠিক আছে। 20% বাড়ালে আমার সংখ্যাটি কত হবে সেইটাকে করতে হবে। 20% বাড়ালে 20% এটা গুণিত, তাই 20% মানে 20 ভাগ হচ্ছে 100 ভাগের 20 ভাগ। ঠিক আছে, দেখো এই 100 এর সাথে 100 কেটে গেল, তাহলে কি হলো 100 প্লাস 20 সমান 120। এইটা হচ্ছে সংখ্যাটি, হচ্ছে 20% বাড়ালে সংখ্যাটি হচ্ছে। তাহলে দেখো 120তে 20কে আর যে 120কে 100তে নিয়ে যেতে কমাতে হয় 120কে 100তে নিয়ে যেতে 100তে নিয়ে যেতে কমাতে হয় 120 মাইনাস 100 সমান 20। বুঝতে পারলে? অর্থাৎ এখানে তাহলে আমি সমাধানটা করছি ঐকিক নিয়মে। অর্থাৎ 100তে কমাতে হয় 20, 120তে কমাতে হয় 20, 120তে কমাতে হয় 20, একেতে কমাতে হয় কত হবে, তাহলে 20/120। তাহলে 100তে কমাতে হয় 120। তাহলে দেখো এই শূন্যই কেটে দিলাম। দেখো এটা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। বুঝতে পারলে? তারপরে দেখো এটা যদি আবার 2 দিয়ে কাটি, এটা হচ্ছে তোমার হচ্ছে 20, 10 দুগুণে 20, 3 দুগুণে 6। তাহলে আমার দেখো 10 × 5/3। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে 50/3। একে যদি পূর্ণ ভাঙি, 3 × 48 আর হচ্ছে 2 পূর্ণ 16 পূর্ণ 2/3 এত পার্সেন্ট। তাহলে দেখো আমার হচ্ছে এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? অঙ্কটা এর উত্তরটা সঠিক উত্তর। তাহলে সংখ্যাটির সময় এত কমাতে হবে। চলো পরবর্তী অঙ্কের জন্য অঙ্কটা দেখি। আমরা ফুড এসআইয়ের 2024-এর গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান ইতিমধ্যে 1 নম্বর অঙ্কের সমাধানটা করেছি এবং 2য় নম্বর সমাধানটা করতে যাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যে সকল ব্যক্তি আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটার জন্য একটা সাবস্ক্রাইব আর হচ্ছে একটা লাইক আর একটা কমেন্ট। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা যোগাবে। চলো দেখা যাক 2য় নম্বর কোশ্চেনটা কি আছে। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 80 টাকা এবং বিক্রয় মূল্য 98 টাকা হয়, তবে শতকরা লাভের হার কত? তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো সমাধান করি। লাভ সমান আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো এখানে হচ্ছে বিক্রয় কত টাকায় বিক্রি করেছিল
হচ্ছে 96 আর হচ্ছে 98 টাকা, 96 টাকা, সরি এটা 96 হবে, এটা 96 টাকার 96 টাকা। আর বিক্রি করে 96 টাকার বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে তোমার বিক্রয় মূল্য হচ্ছে 96 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত? দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 16 টাকা, 16 টাকা হচ্ছে। তাহলে শতকরা অতএব শতকরা লাভের হার, শতকরা লাভের হার। তাহলে শতকরা লাভের হার কত হচ্ছে? দেখো, লাভ, আমরা এটা হচ্ছে ছোট ফর্মুলা জানি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে দেখো লাভ কত বলেছি? লাভ হচ্ছে 16 টাকা, ঠিক আছে, লাভ হচ্ছে 16 টাকা। আর হচ্ছে ক্রয় মূল্য কত? 80 টাকা, 80 টাকা বুঝতে পারলো? তাহলে দেখো 16 টাকা, 16 এটা কাটাকাটি 5 16 80 আর 5 20 সমান 20%। তাহলে হচ্ছে উত্তরটা হচ্ছে 20%। বুঝতে পেরেছো? তাহলে আমার প্রথমে এর উত্তরটাই সঠিক হবে। এবার আমরা সমাধান করব 3 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, ধরি